এক ছিল এক দরিদ্র ছেলে, নাম তার আরিয়ান। প্রতিদিন সে গ্রামের মাঠে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকাত। তার মনে হতো, ইস, যদি আমার নিজের একটা ছোট্ট বাগান থাকত, যেখানে সবাই একসাথে খেলত, খেত আর হাসত। কিন্তু তার চারপাশে ছিল শুধু শুকনো জমি আর মানুষের দুঃখ। একদিন ভোরে আরিয়ান দেখতে পেল এক বৃদ্ধ ভিক্ষুক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে আছে। ছেলেটি তাড়াতাড়ি গিয়ে তাকে পানি দিল, নিজের অল্প খাবার ভাগ করে দিল। বৃদ্ধ কৃতজ্ঞ হয়ে বলল, তুই দয়ালু ছেলে, এই নে একটা ছোট্ট বীজ, মাটিতে পুঁতে দিস, এটা তোর স্বপ্ন পূরণ করবে। আরিয়ান বিস্মিত হলেও বীজটা মাটিতে পুঁতে দিল। পরদিন সকালেই সেখানে ফুটল এক অদ্ভুত রঙিন গাছ। তার ডাল থেকে ঝুলছিল আলো ঝলমলে ফল। আরিয়ান মনের ভেতর কামনা করল, গ্রামেই সবার জন্য খাবার আসুক। অমনি সেই ফলগুলো ঝরে পড়তে লাগল, আর প্রতিটি ফলে খাবার, পোশাক, এমনটি খেলনা পর্যন্ত বেরিয়ে এলো। গ্রামবাসী আনন্দে নেচে উঠল, সবাই আরিয়ানকে আশীর্বাদ করল। দিন কেটে গেল, গাছটি সবার সুখের উৎস হয়ে উঠল। কিন্তু এক লোভী জালাল নামের ব্যবসায়ী খবর পেয়ে ছুটে এলো। সে গাছটা কেটে নিয়ে নিজেই সবকিছু ভোগ করতে চাইল। গাছ কেটে ফেলতেই অদ্ভুত ঘটনা ঘটল। গাছ থেকে ধোঁয়া বেরোল, মাটি ফেটে গেল, আর জালাল আতঙ্কে পালিয়ে গেল। গ্রাম শূন্য হয়ে পড়ল, মানুষ কাঁদতে লাগল। তখন আরিয়ান গাছের ভাঙা ডাল জড়ো করে বলল, এই গাছ কেবল ভাগাভাগি আর ভালোবাসার জন্য, স্বার্থের জন্য নয়। সে হাত জোড় করে প্রার্থনা করল। আশ্চর্যভাবে গাছটি আবার জীবিত হয়ে উঠল। ফুল ফুটল, পাখিরা গান গাইল, আর আলোয় ভরে গেল গ্রাম। গ্রামবাসী শিখল, সত্যিকারের জাদু দয়ার ভেতরেই আছে। আরিয়ান হাসিমুখে গাছটার পাশে বসে রইল। আকাশে তখন একদল প্রজাপতি রঙিন ডানা মেলে উড়ে যাচ্ছিল, যেন স্বপ্নগুলো সত্যি হয়ে আকাশে ছড়িয়ে পড়ছে।